আল্লাহ রাব্বুল আলামিন ঘুম সম্পর্কে কোরআনে কারিমে বিভিন্ন আয়াত নাযিল করেছেন। তার একটি আয়াত দিয়ে শুরু করি, আর সেই আয়াতটি আজকে শুধু আলোচনা করব। সূরা জুমার আয়াত নম্বর 42। মহান আল্লাহ এতে ইরশাদ করছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতাওয়াফাল আনফুস, মানুষের আত্মাগুলিকে গ্রহণ করেন, রূহ কবজ করেন, মৃত্যু দান করেন। হিনা মাউতিহা, মানুষের মৃত্যুর সময়, যখন মরণকাল ঘনিয়ে আসে, সময় হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আত্মাগুলিকে গ্রহণ করেন। এটা স্থায়ীভাবে গ্রহণ করেন, আর সে আত্মা ফিরে আসে না এই গ্রহণের পরে। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আর যাদের এখনও মরণকাল ঘনিয়ে আসেনি, মৃত্যুর সময় আসেনি, ফি মানামিহা, তাদের নিদ্রার সময়, তাদের ঘুমের সময় তাদের আত্মাগুলিকে রব্বুল আলামিন কি করেন? গ্রহণ করেন। তাহলে ঘুম অবস্থায় মানুষের আত্মাগুলি আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নেন, গ্রহণ করেন। তার ধরন, বিশেষ ধরন রয়েছে, মৃত্যুর সাথে পার্থক্য রয়েছে, আবার সদৃশ্যতাও রয়েছে। এই জন্য আরবিতে প্রবাদ রয়েছে, আন-নাওম আখুল মউত, নিদ্রা হচ্ছে মরণের ভাই। মরণ অবস্থায় মানুষ যেমন অচেতন থাকে, কোনো খোঁজ খবর রাখে না আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, কে কি করছে না করছে, তেমনি ঘুমের অবস্থায় যদি গভীর ঘুম থাকে, তাহলে কোনো খোঁজ খবর রাখে না, কে কি বলছে, কে কি করছে, কোনো খবর রাখে না। তাহলে প্রতিদিন মানুষ একবার অথবা একাধিকবার ঘুমায়। যখনই ঘুমায় তখনই রব্বুল আলামিন আত্মাগুলি গ্রহণ করেন। তারপরে যদি আল্লাহর চূড়ান্ত ফয়সালা থাকে যে এই ঘুমের অবস্থায় তাকে স্থায়ীভাবে নিয়ে নেব, তার আত্মাগুলি আর ফিরিয়ে দেব না, সেটাও আল্লাহ রব্বুল আলামিনের ইখতিয়ার। ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মউত, যার জন্য চূড়ান্ত ফয়সালা করেন আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর, তাদের আত্মাগুলিকে আল্লাহ রেখে নেন, ইউমসিকু, রেখে নেন। ওয়ুরসিলুল উখরা, পক্ষান্তরে যাদের মরণকাল এখন আসেনি আর ঘুমিয়েছে, তাদের আত্মাগুলিকে আল্লাহ ছেড়ে দেন। আরসাল ইউরসিলু, ছেড়ে দেন, পাঠিয়ে দেন, যাও ফিরে যাও। যখন জাগ্রত হয় তখন আত্মাগুলি ফিরিয়ে দেন। এই জন্য মানুষ একরকমের না। ঘুম থেকে জাগালে কেউ একটু দিয়ে জেগে যায়, তাড়াতাড়ি তার আত্মা শরীরে ফিরে এসেছে, জাগ্রত হয়েছে। আর অনেকে আছে এমন ঘুমায় যে ওকে ধাক্কা দিয়েও উঠানো খুব কষ্ট, উঠিয়ে বসিয়ে দিলেও আবার শুয়ে যাও, কিছু বুঝে না। ঘুমের অবস্থায় কাকে গাল দিচ্ছে ও জানেই না, পরে জিজ্ঞেস করেন যে তুই তো গালাগালি করছিলি, তুমি কিছুই জান না। আল্লাহ হেফাজত করে। ওয়ুরসিল উখরা, অন্যান্য আত্মাগুলিকে যাদের মরণের সময় ঘনিয়ে আসেনি, সেগুলি আল্লাহ ছেড়ে দেন ইলা আজালিন মুসাম্মা, কিন্তু কিছু সময়ের জন্য, নির্ধারিত সময়ের জন্য। এক সময় চলে যেতে হবে সবাইকে, কেউ থাকতে আসেনি। ইন্না ফি যালিকা লাআয়াত, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেন নিজের অবস্থায়, আর তারপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হায়াত দিয়েছেন, তারপরে স্থায়ীভাবে আত্মাগুলিকে গ্রহণ করে নেন, মানে মৃত্যু দান করেন, এগুলিতে বহুমুখী নিদর্শন রয়েছে। আল্লাহকে চেনার উপায় রয়েছে, মাধ্যম রয়েছে। কিন্তু আল্লাহকে চেনার মাধ্যম হিসাবে এগুলিকে কারা নেবে? লিকাউমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল জাতি, যারা এসব নিয়ে চিন্তা করবে গভীরভাবে, এসব কিভাবে ঘটে থাকে, এর পিছনে কি কোনো শক্তি নেই, এমনিতি হয়ে থাকে সব। প্রাকৃতিক ঘুম আসলো, প্রাকৃতিক ঘুম হয়ে গেল, প্রাকৃতিক মানুষ জন্মিল আর প্রাকৃতিক মরে গেল, এর পিছনে কিছুই নেই, কলকারখানা কিছুই নেই। আর সেই কলকারখানার মালিক আল্লাহ রাব্বুল আলামিন নেই, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। সূরা জুমার আয়াত নম্বর 42। এ সম্পর্কে আর আয়াত না বললে, মানুষের নিদ্রায় মানুষ আরাম পায়, কথা কোরআনে রয়েছে। মানুষ ক্লান্তি দূর করে নিদ্রার মাধ্যমে। সুতরাং নিদ্রা যে কত বড় নিয়ামত, আল্লাহর একটি বড় নিয়ামত, এটা আমাদের মনে রাখতে হবে।